টাকা পয়সা ধন সম্পদ যদি আল্লাহ কাউকে দিয়ে থাকে, ব্যয়ের ভাউচার অপশন আল্লাহ কোরআনে দিলেন। সর্বপ্রথম ব্যয় হবে মা বাবার পেছনে। কার পেছনে? বউয়ের কথা আগে আল্লাহ দেয়নি? দিয়েছে? কোন মানুষের কথা আগে আল্লাহ দেয়নি, আগে আল্লাহ দিয়েছে মা বাবার কথা। কারণ আল্লাহ ভালো করে জানে আমার পরে যাদের অবস্থান তারাই মা বাবা। মা বাবা না হলে কি আমরা দুনিয়া আসতে পারতাম? আজ এই জায়গায় আমি এসেছি, আমার মা বাবার অবদান নেই? আপনাকে এ পর্যন্ত যিনি নিয়ে এসেছেন আল্লাহর পরে মা বাবার অবদান আছে না নেই? সে কথাই আল্লাহ তাআলা বলছেন, ধন থাকলে সম্পদ থাকলে আগে ব্যয় হবে মা বাবার পেছনে। দুঃখ নিয়ে বলতে হয় এদেশে ৯৮% সন্তান আমরা, টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, অথচ মা বাবার পিছনে আমরা ব্যয় করতে পারি না। বলেন না কেন? অনেকেই আছে আমরা পারি না। নিজের শহরে ফ্ল্যাট ভাড়া করে আলিশান বাড়িতে বউ বাচ্চা নিয়ে আরামে আছি, মা বাবা গ্রামে আছে। শীতের এক জোড়া ঠান্ডার পোশাক নেই, ভালো মানের কোনো খাবার নেই, ৫০০,০০০ টাকা দিয়ে ডাক্তার দেখাবে, একটু ভালো কিছু খাবে এমন অ্যাবিলিটিও নেই। এরকম অনেক মানবতার জীবন যাপন করছে দেশে অনেক মা বাবা। বলেন না কেন? আপনার এই টাকা পয়সা থেকে লাভ কি যদি মা বাবার পেছনে ব্যয় না হয়? আপনি যদি আপনার মা বাবার পেছনে টাকা পয়সা অর্থ সম্পদ ব্যয় করতে পারেন, খুশি হবেন কে? নবীজি বলেন, কেউ যদি মা বাবার পেছনে টাকা পয়সা ব্যয় করে এর কোনো হিসাব হবে না, বরং অপর দিকে আল্লাহ তার সম্পদ আরো বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? সেই মা বাবা খেয়ে না খেয়ে অনেকের আজ মানবতার জীবন যাপন করছে। আমরা অনেক সন্তান আছি, বছর চলে যায়, যুগ পার হয়ে যায়, মা বাবা কেমন আছে খোঁজটা পর্যন্ত নিতে পারি না।